হ্যালো এভরিওয়ান, চলে এসেছি আবার একটা নতুন মিনি ভ্লগ নিয়ে। সো আজকে হচ্ছে মাদার্স ডে ভ্লগ অ্যান্ড আমি আর আমার দিদিয়া প্ল্যান করেছি আজকে মাকে নিয়ে আমরা একটু আউটিংয়ে বেরোবো, বিকজ আজকে মাদার্স ডে অ্যান্ড নেক্সট ডে মানে 11th মে হচ্ছে আমার মায়ের বার্থডে। সো দুটো একসাথে আমরা সেলিব্রেট করার প্ল্যান আছে। তো এখানে আমি একটু রেডি হয়ে নিলাম অ্যান্ড রেডি হয়ে যাওয়ার পর এখানে মা, আমার দিদিয়া তিনজনের লুকটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম। অ্যান্ড দেন আমরা চলে আসি মাকে নিয়ে একটা ওয়াচের শোরুমে, যেখান থেকে মাকে ওয়াচ পছন্দ করার কথা বলা হয়েছিল। ইনফ্যাক্ট আমি আর আমার দিদা পছন্দ করেও দিচ্ছিলাম, বাট মায়ের কিছুতে পছন্দ হয়নি অ্যান্ড মা কিছু একটু ইচ্ছে করেই নেয়নি, কারণ কি আমি আর আমার দিদিয়া দেবো বলছিলাম। তারপরে প্রচুর ওয়াচ দেখার পরে মা কিছুতেই নিল না অ্যান্ড তার জন্য আমার আর দিদিয়া দুজনেরই খুব মাথা গরম হয়ে গেছিলো। তারপরে এক এক করে আমরা বাবার জন্য একটা প্যান্ট নিতে চলে এলাম, বিকজ ওটা খুব এসেনশিয়াল ছিল অ্যান্ড আমাদের যেহেতু এত মাথা গরম হয়ে গেছে সে কারণে মা বাধ্য একটা কুর্তি নিল অ্যান্ড এটাই মা নিয়েছে। তারপরে আমরা টি জাংশনে চলে এলাম, মা চা খেলো অ্যান্ড এভাবে এই দিনটাকে কাটালাম। মাদার্স ডেটাকে এত সুন্দর করে আমরা সেলিব্রেট করলাম। তারপর বাড়িতে এসে আমরা করে নিলাম আমাদের ডিনার, যেখানে ছিল বিরিয়ানি অ্যান্ড চিলি চিকেন, বোথ আর মেড বাই মাই মাদার। থ্যাংক ইউ। মনে থাকবে না। হ্যাপি বার্থডে। আমার তো একটু মনে নেই রে। আমার মনে থাকবে না। হ্যাপি বার্থডে মা। থ্যাংক ইউ। অনেক ভালো থাকো, অনেক বড় হও। রাত্রির 12টাতে মাকে ভীষণ ভালো করে উইশ করে নেওয়ার পরে সকাল থেকে আমি দিদিয়া দুজনেই খুব বিজি ছিলাম, কারণ কি আমার স্কুল ছিল, দিদিয়ার কলেজ ছিল। তারপর আমি স্কুল থেকে এসে মার জন্য একটা কেক অর্ডার করে দিই, যেটা মা জানতো না, অ্যান্ড গিয়ে মার রিয়াকশনটা ক্যাপচার করি। তোমরাই দেখো মার কিরকম রিয়াকশন ছিল কেকটা দেখার পরে। কি মিস এটা? কি যে মনে এটা? এই সমস্ত বাড়াবাড়ি করতে বারণ করেছিলাম না। আজকে সোমবার তো। সোমবার বলে কি এগলেস বলে অস্তিত্ব আছে এগলেসের। রাখ ওখানে রাখ, বাইরে রাখ। দেন কিছুক্ষণ পরে মাকে রেডি হতে বললাম আর টেবিলটাকে একটুখানি ডেকোরেট করে নিলাম। আর মা আজকে পরেছিল আমাদের দেওয়া কুর্তিটাই। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার মা, হ্যাপি বার্থডে টু ইউ। মার বার্থডের আয়োজনটা খুব ছোট করে করেছিলাম, কিন্তু এর মধ্যে ছিল প্রচুর ভালোবাসা এবং প্রচুর স্নেহ। মা সব সময় আমাদের জন্য সব কিছু উজাড় করে, কিন্তু আমরা কিছুই করতে পারি না সেরকম। আজকে এইটুকু করতে পেরে নিজেকেই ভীষণ ভালো লাগছে। আশা করি মা বাকি দিনগুলো ভীষণ ভালো কাটবে আমাদের সঙ্গে, হাসি খুশি এবং সুস্থ থেকে। তো এই ব্লগটাকে এখানেই এন্ড করছি। সো টাটা।